হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 9টা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, আমি ভাত বসাবো এখন। হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে। এবার চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে নেব। আজকে আমার দেরি হয়ে গেছে। রান্না করতে দেরি হওয়ার কারণ হলো আমাদের কারেন্ট ছিল না, আর ট্যাঙ্কিতে জলও ছিল না। খাবারের জলটা পড়েছি যে ট্যাঙ্কিতে একটু জল ভরাবো, তখনই দেখছি ও মা কারেন্ট চলে গেছে। এবার ট্যাঙ্কিতে তো জল নেই, তো সেটা তো আর হবে না। এই জন্য আমাদের রান্না করতে লেট হয়েছে। বাপ পাওয়া যাবে না, পাওয়া যাবে না, বাবাও পাওয়া যাবে না, মাও পাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকে স্পেশালভাবে ডিমটা বানাবো। অনেক দিন আমাদের ডিম তরকারি খাওয়া হয়নি, ওই অমলেট করেই খাওয়া হয় বেশিরভাগ টাইম। তো আজকে ভাবছি ডিমটা তরকারি বানাবো। এখানে ডিমটা আমি সিদ্ধ করতে দিলাম, আর ডিমটা সিদ্ধ হোক, ততক্ষণে সাথে থাকো। করলা তোলা হচ্ছে, দেখো পুরো তাজা, কোনো সার টার লাগানো নেই বন্ধুরা। লাগিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেখি, ওয়াও, ও দেখো একদম পুরো সতেজ। আমাদের তো এই দুটোতে হয়ে যাবে মা, আর তুলতে হবে না। এতটা তুমি আগে কাটো, অতটা আগে কাটো, দেখো সুন্দর করে কাটা, অন্য লতগুলো কাটবে না। হুম হুম, পুরো টাটকা পুঁই। আমাদের এটাতে হয়ে যাবে। ওর বাবা থাকলে একটু রান্না বান্না বেশি হয়, আমরা থাকলে একটু রান্না বান্না কম হয়। তো এখান থেকে কটা সবজি নিয়ে নেবো ফ্রিজ থেকে। ভাত হয়ে গেছে বন্ধুরা, ফ্যান বানানো হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে এবার একটু জল দিই, হালকা ঠান্ডা না হয় ইয়ে হয়ে যাবে, গরম গরম লাগবে। তো এগুলো ছুলে না, আলুটা আধ সিদ্ধ করেছি বানানোর জন্য বন্ধুরা। কড়াই চাপিয়ে দিয়েছি, জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারচিনি, এগুলো খাড়া খাড়া মশলা, তেজপাতা, আদা রসুন জিরের পেস্ট, কুচনো টমেটো। ডিমের মধ্যে হলুদ আর লবণ মিক্সড করে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেব একটা একটা করে।
করে ভেজে নিয়েছি বন্ধুরা, এবার ডিমগুলো তুলে নিই। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিই। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে ও শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হালকা হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। হলুদের গুঁড়ো দিলাম, তাতে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার মশলাটাকে বন্ধুরা সুন্দর করে কষিয়ে নেব। হালকা তেল দিয়ে হালকা জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। কিন্তু মশলার কালারটা খুব ভালো এসছে বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হালকা করে জল, ভালো করে কষিয়ে নেব। এই মশলা আমার হয়ে গেছে, টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে। তো এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলোকেও কষিয়ে নেব। তো দেখতে কেমন হচ্ছে? দেখতে বেশ কালারটা সুন্দর এসছে। হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। এই আলুটা একটু সিদ্ধ হোক, তো এটা এখন ঢাকা দিয়ে রাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো দিয়ে দেবো এবার ওর উপর।
ছবি কিছু এবার উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, ঢেকে রেখে দিই। বন্ধুরা খেতে বসে গেছি, আর খাবারটা খুব টেস্টি হয়েছিল। অনেক দিন পরে ডিম তরকারি খেলাম, তো বেশ খেতে ভালো লাগলো। তার সাথে করলা ভাজা নিয়েছি, পাঁচমেশালির তরকারি নিয়েছি, তো খেতে খুব অপূর্ব ছিল। তো বন্ধুরা আমরা খেতে থাকি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।